আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি বায়োলজি বইয়ের একাদশ অধ্যায়ের পুং গাইনোফাইটের উৎপত্তি নিয়ে। গত ক্লাসে ভিডিও ছিল হচ্ছে স্থির গাইনোফাইটের উৎপত্তি নিয়ে। এগুলো সৃজনশীলের গ নম্বর এসে থাকে। তো চলুন আমরা দেখি এটা কিভাবে লিখবো আমরা। তো প্রথমে হচ্ছে পুং গাইনোফাইটের উৎপত্তি পরাগ রেণু আগে দিতে হবে। এটা দেখতে কিছুটা স্টারের মতো দেখাবে এরকম। এরকম অংশ দিতে হবে, এর অংশ দিয়ে মাঝে এরকম দিয়ে দেবো। তারপর অংশটা দিতে হবে একটু গোলাকার হবে। এটাকে বলে হচ্ছে জনন নিউক্লিয়াস বলে, এটাকে জনন নিউক্লিয়াস বলে। এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এগুলোকে বলে বহিঃস্তর। এটা তারপরে অংশটা হবে এরকম, একটু হালকা নালি বের হবে। এটা এরকম থাকবে। বহিঃস্তরগুলো দিতে হবে। পরে অংশটায় একটু নালিকাটা বের হয়ে আসবে। এটাকে বলে হচ্ছে আমাদের এই অংশগুলো হচ্ছে পুংগামেট। এগুলো এরকম করে দিতে হবে। এরকম করে দিতে হবে, দিয়ে স্তরগুলো দিতে হবে এইভাবে। ঠিক আছে, তারপরে এরকম অংশগুলো দিয়ে দিতে হবে একটু। এগুলো দিতে হবে, শেষ। তো এখন আমরা একটু বলবো এটাকে, এটাকে বলে হচ্ছে পরাগ রেণু। পরাগ রেণু, এটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস। সরি, এটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস। আর এটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস ছোটটাকে। আর এই যেটাকে, এই দুটোর নাম হচ্ছে পুংগ্যামেট। পুংগ্যামেট লিখবো, চিত্র হচ্ছে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি। এটার উৎপত্তি, ঠিক আছে। তো এখন আমরা এটাকে কিভাবে বাংলায় লিখবো। তো প্রথমে আমরা এভাবে বলবো যে পরাগরেণু হলো পুংগাইনোফাইটের প্রথম কোষ। এটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। এর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। বিভাজিত হয়ে 2টি কোষ সৃষ্টি করে। বড় বড় কোষটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, ছোট কোষটিকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস। তো নালী কোষটি বিভাজিত হয়ে পরাগনালিকা গঠন করে এবং জনন কোষটি বিভাজিত হয়ে 2টি পুংগাইনোফাইটের উৎপত্তি ঘটে বা পুংজনন কোষের সৃষ্টি করে। মূলত এইভাবে পুংগাইনোফাইটের উৎপত্তি ঘটে থাকে। ধন্যবাদ সবাইকে।